তো সেদিকে লক্ষ্য রেখে আজকে মুফতি নাজমুল সাহেবের আহ্বানে জমিয়তে উলামায়ে হিন্দ ভারতবর্ষ স্বাধীনতা কি অবদান আছে আপনাদের নতুন করে কাউকে বলতে হবে না। সেদিকে লক্ষ্য করে হাজারে হাজারে মানুষ যারা ইয়ং ভাইরা এসেছে, আমি বলবো বড় বড় ইজতেমাতে আমরা যাই, লক্ষ লক্ষ মানুষ, কোনো একটা আওয়াজ হয় না। তো আমরা চাইবো আজকে কোনো আওয়াজ যাতে না হয়ে যে সমস্ত যারা স্টেট এবং যারা হচ্ছে মুফতি নাজমুল সাহেব পরিচালনা করছে তারই সবাই কথা শুনবো ইনশাআল্লাহ। এবং যে সমস্ত স্কয়ার ফিল্ডে লোকজন আছেন আবেদন করবো এক কোনার দিকে যে যেখানে জায়গা পাবেন আপনারা বসে যান। এবং আমাদের একটাই উদ্দেশ্য যে কেন্দ্র সরকার যে ওয়াকফের যে বিল নিয়ে এসেছে, আইন নিয়ে এসেছে, এই আইনটাকে বাতিল করার দাবিতে যা যা করণীয় আমরা মৌলানা সাহেবরা আছি করবো। তো সেই ক্ষেত্রে আমাদের মুর্শিদাবাদ প্রশাসন থেকে শুরু করে সকলে তারা সবভাবে সহযোগিতা করেছে। কেউ বিভ্রান্ত হবেন না। কোনো ছেলেপিলে যদি কেউ যদি কোনো কাজে পড়ে, আপনারা আলেম ওলামারা আছেন, আপনারা তাদেরকে গাইড করবেন ইনশাআল্লাহ। এবং আগামী দিনে মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামায়ে হিন্দের ডোমকুলে ছিল, তারপর আজকে বহরমপুরে, কলকাতা, যখন যেভাবে ডাকবে আমরা একই আমির মেনে সকলে চলবো ইনশাআল্লাহ। আগামী দিন যাতে আর কোনো অসুবিধা না হয় একটা সিস্টেম করে দিচ্ছি আমরা সকলে, ইমাম মুয়াজ্জিন এবং মুফতি সাহেবরা, সে একটা কমিটি করে আমরা যখন যেখানে ডাকবো আপনারা আসবেন। এবং জেনে রাখবেন যে প্রশাসন আমাদের শত্রুতারা, আমাদের শত্রুতাতে কেন্দ্র সরকার যে আইন নিয়ে এসেছে এই আইনটাকে বাতিলের দাবিতে আমরা লড়ছি। সেই জন্য আপনারা কোনো কিছু খারাপ কিছুতে প্রলোভনে পা পড়বেন না। হাজারে হাজারে আলেম ওলামারা এসেছেন, যেমন দেশ স্বাধীনতার সময়তে আলেমদের অবদান ছিল। আগামী দিনে এই বিল আইন যাতে বাতিল হয় তার দাবিতে আলেম ওলামাদেরকে আমির হিসাবে আপনারা মানবেন, আপনারা আমাদের সঙ্গে থেকে কাজ করবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আমাদের মুরব্বী সবাই চেনেন কারি মাওলানা আলহাজ রিয়াসাতুল্লাহ সাহেব, আপনাদের ওয়েলকাম জানানোর জন্য দু কথা। একবার তালি হোক। সকলে একবার দয়া করে উত্তর দেবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আজ ওলামাদেরকে মুর্শিদাবাদের মানুষে মেনে নিয়ে চলে কিনা তার একটা জ্বলন্ত প্রমাণ। ভাই মোহতারাম, একটি কথা ভালো করে শুনেনি, আমি কোরআনের আয়াত পড়েই বলবো, ভালো করে শুনেনি। কেউ যদি ভাবে এদেশ আমাদের, আমরা থাকবো, তো সে মূর্খের সর্বনাশ করছে। দ্বিতীয় কথা শুনে নিন, আমার বুজুর্গানের দিন গেল কথা, ইংরেজের কাছ থেকে আমার বুজুর্গানের দিন যারা ভারতকে স্বাধীন করেছেন তাদের কবর ভারতের মাটিতে আছে। আমরাও বলবো, কোরআনে বলেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে জন্ম নিয়েছি, এই মাটিতেই মরব, এই মাটিতেই কবরে থাকবো, এই মাটি থেকেই আল্লাহর কাছে হাসরের ময়দানে যাব ইনশাআল্লাহ। কিন্তু মরণ পর্যন্ত কোন অন্যায়ের কাছে আমাদের মাথা নিচু হবে না, করে বলুন ইনশাআল্লাহ। এবার আমি বলছি, ওই যে গদিতে বসে স্বপ্ন দেখছো, ফেরাউনও দেখেছিল, মুসা এসে এক মুহূর্তে শেষ করে দিল। সাদ্দাত বলেছিল নবীকে বুড়ো আঙুল দেখিয়ে তোর আল্লাহর জান্নাত আমার দরকার নেই, আমি জান্নাত তৈরি করবো, করেছিল, কিন্তু সে জান্নাত স্পর্শ করতে পারেনি, তার বাইরে পড়ে পড়ে গেল। দোস্ত বুঝলো, জেনে নাও, আমাদের দৌলত তুমি সিংহাসনে বসেছো বলে তুমি ভাবছো আমি কিনা হুনু, তুমি হুনুই বটে। আমরা বলছি কালা কানুন বাতিল করতে হবে, নচেত আমরা ভারতবর্ষের আমাদের পুতুলগুলা যেমন রক্ত দিয়েছে
প্রয়োজন হলে আমরা মাথায় কাফনের কাপড় বেঁধে নামবো রাস্তায়। আমরা কাউরির কালা কানুন মানছি না, মানবো না। কালা কানুন বাতিল করো, বাতিল করো। ওয়াকফ আইন বাতিল করো, বাতিল করো। নারায়ে তাকবীর। ভাই স্কোয়ারে যিনারা আছেন, হ্যাঁ সেই কোনায় বসে যান। এ পর্যায়ে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আপনারা জানেন একদা বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদের নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। বর্তমান বাংলা, বিহার, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।